আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি যুবক, তোমার উদ্দেশ্যে কথা বলছি। তুমি যে পিকনিক করছো, এই পিকনিকের উৎস কি জানো? তুমি যদি খ্রিস্টানের বাচ্চা হয়ে থাকো তাহলে পিকনিক করো, কোনো সমস্যা নেই। তুমি যদি হিন্দুর বাচ্চা হয়ে থাকো তাহলে তুমি পিকনিক করো, কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিম দাবি করলে তোমাকে ছাড়তেই হবে। আজ তোমারই উদ্দেশ্য বলছি, শোনো যে পিকনিক কিভাবে চালু হলো। হিন্দুরা ওলাওচণ্ডীর নামে একটি পুজো দিত এই পৌষ মাসে, আজ থেকে অনেক বছর আগে। তারা মনে করত যখন মহামারী হতো, মানুষ মারা যেত মহামারীতে, যেমন করোনা হয়েছে ঠিক এইরকম, তখন তারা ওলাওচণ্ডীর নামে পুজো দিত এই পৌষ মাসে। আর ওই পুজোর যে প্রসাদ সেটা গ্রামের মানুষকে খাওয়াতো। আর এটা পরবর্তীতে পিকনিকে পরিণত হলো। তোমার বাড়িতে কোন মহামারী হয়েছে যে তোমার পরিবার মরে যাচ্ছে আর সেই ওলাওচণ্ডীর নামে তুমি পিকনিক করছো? তোমার লজ্জা হয় না? অন্য ওয়েবসাইট থেকে দেখা যায় যে ভারতে যখন ইংরেজরা এসেছিল তারা ছিল খ্রিস্টান, তারাই পিকনিকের চালু করেছে। তুমি কি খ্রিস্টানের সন্তান? তুমি কি খ্রিস্টানের বাচ্চা যে তুমি পিকনিক করছো? কোরআন হাদিস এটা সম্পূর্ণ বিরোধী, কোরআন সুন্নাহর বিরোধী। তুমি যদি মুসলিম হয়ে থাকো তাহলে এই পিকনিক তোমাকে বন্ধ করতে হবে। তুমি যদি হিন্দু হয়ে থাকো তাহলে ওলাচণ্ডীর নামে এই পৌষ মাসে তুমি ডিজে চালিয়ে পিকনিক দাও, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা লুকমান 31 নম্বর সূরা 6 নম্বর আয়াতে, ও মিনান নাসি মাই ইয়াফতারি লাহুল হাদিস। আর এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আল্লাহর রাস্তা থেকে দূরে রাখার জন্য বেহুদা কথাবার্তা ক্রয় করে। এই লাহুল হাদিস কথার হতে গান বাজনা ইত্যাদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম করেছে। তুমি মুসলমানের সন্তান হয়ে কিভাবে ওই হিন্দুদের রীতিনীতি, খ্রিস্টানদের রীতিনীতি মানছো? এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গান বাজনাকে হারাম করেছে আর তুমি সেটা বাজাচ্ছ, নাচছো? তুমি মুসলিম থাকতে পারো কি করে? তুমি আসলে খ্রিস্টানেরই বাচ্চা, তুমি হিন্দুরই বাচ্চা। তুমি যদি মুসলমান হতে এগুলো তুমি পরিহার করতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, যে ব্যক্তি যে জাতির সদৃশ অবলম্বন করে সে সেই জাতিরই অন্তর্ভুক্ত। তুমি খ্রিস্টানদের রীতিনীতি পালন করছো, তুমি হিন্দুদের রীতিনীতি পালন করছো, অতএব তুমি মুসলমান থাকতেই পারো না। তুমি আসলে খ্রিস্টান, তুমি আসলে হিন্দু। অতএব এগুলো পরিহার করো, নাহলে তুমি খ্রিস্টান হিন্দুই থেকে যাবে।